হ্যালো ফ্রেন্ডস, জম্মু কাশ্মীর সিরিজের আমাদের এবারের গন্তব্য সোনমার্গ। এর আগের এপিসোডে আমরা দেখেছি শ্রীনগরের ডাল লেকের শোভা, হাউসবোটে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছি। আজ সকাল 8:30 নাগাদ লাগেজ প্যাক করে হাউসবোট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এর পরের 3 রাতের বুকিং করা আছে এয়ারবিএনবি থেকে একটি সুদৃশ্য বাংলো বাড়িতে। যাত্রাপথের এই যে অপরূপ দৃশ্য, এ যেন দেখে দেখে আশ মেটে না। সকালে হাউসবোট থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। এখন যাত্রাপথেই একটি রোড সাইড ধাবায় দাঁড়িয়ে আলু পরোটা আর উপমা সহযোগে ব্রেকফাস্ট সেরে নিলাম। পাহাড়ি পথে ঘুরতে বেরিয়ে ব্রেকফাস্টটা সবসময় হেভি করা উচিত, না হলে পরে হাই অল্টিটিউডে কি পাওয়া যাবে কোনো ঠিক নেই, আর পাওয়া গেলেও তার যে দাম কি হবে কোনো ঠিক নেই। এই রাস্তা দিয়েই বালতাল কার্গিল হয়ে লের পথে যাওয়া যেতে পারে। চোখের সামনে সবসময় বিরাজ করছে হিমালয় শৃঙ্গরাজি। এ যদি স্বর্গ না হয় তাহলে স্বর্গ কোথায়? শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, অল্টিটিউড প্রায় 8900 ফিট। যদিও আমরা মুখে বলি সোনমার্গ, কিন্তু আসলে কথাটা সোনামার্গ। লোকমুখে এখন সোনমার্গ হয়ে গেছে। সোনমার্গের যাত্রাপথের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। প্রথমত, পুরো কাশ্মীরেই প্রিপেড কোনো কানেকশন চলে না, শুধুই পোস্টপেড। আর যদি আপনার প্রিপেড মোবাইল কানেকশন হয় তাহলে কাশ্মীরে ঢুকেই আই কার্ড দিয়ে লোকাল সিম সংগ্রহ করে নেবেন। দ্বিতীয়ত, সোনমার্গ বা গুলমার্গের মতো হাই অল্টিটিউডে আসলে সঙ্গে অবশ্যই ক্যাশ রাখবেন, কারণ অনলাইন পেমেন্ট করার মতো নেটওয়ার্ক উপরে নাও পেতে পারেন। বরফে স্নো বুট ভাড়া করতেই হবে, না হলে এক পাও বরফে চলতে পারবেন না। যদি আপনার জ্যাকেট সাফিসিয়েন্ট ওয়ার্ম না হয় তাহলে জ্যাকেটও ভাড়া করতে হতে পারে। তাছাড়া বরফে বিভিন্ন রাইডও হয়, যেমন স্নো বাইক, স্লেজ রাইড। এগুলোর জন্য ক্যাশ প্রয়োজন হতে পারে। আমরা সোনমার্গে এসে আরও উপরে যাবার জন্য স্নো বাইক রেন্ট করেছিলাম। আজ একদম ক্লিয়ার স্কাই, তাই জ্যাকেট, টুপি এত কিছু পরে বেশ গরমই লাগছিল। উপর দিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করে ফেরার আগে ম্যাগি আর চা খেলাম। সোনমার্গের পাশ দিয়েই বয়ে চলেছে সিন্ধু নদী। ফেরার পথে কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে সিন্ধু নদীর জলোচ্ছ্বাস উপভোগ করলাম। এবার আমরা ফিরব আমাদের আজকের বাসস্থান একটি সুদৃশ্য বাংলো বাড়িতে। কাল আমরা যাব গুলমার্গ। গুলমার্গের গন্ডোলা রাইড আমাদের আগে থেকেই বুক করা আছে। পরের ভিডিওতে আমাদের গুলমার্গ ভ্রমণ ও গন্ডোলা বুকিং প্রসেস দেখাবো। আজকের মতো এখানেই শেষ করলাম।
এই কাশ্মীর সিরিজ আপনাদের কেমন লাগছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।